ঘুমের আগে আপনি যদি ৩টি দোয়া পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত ঋণগুলো আপনার ঋণ থেকে মুক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আপনি যদি অসুস্থ হন, অসুস্থ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করতে পারেন। এবং সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এই গুনাহটা যদি সাগরের ফেনার পরিমাণও গুনাহ হয়, সেটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কথাগুলো কিন্তু আমার নয়, হাদিস শরীফ থেকে এসেছে। এবং যে দোয়া করবেন, সে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারেন। এবং যা চাবেন ঘুম থেকে উঠে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। আপনার রিজিক ভরপুর করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল ইসিমটা আমরা জেনেও কিন্তু আমল করতে পারি। ছোট্ট, ছোট্ট কিছু বাক্য। অথচ মিজানের পাল্লা এগুলো অনেক বড়, অনেক বড়। হ্যাঁ? কিন্তু আমরা এই ছোট, ছোট বাক্যগুলো কিন্তু আমরা পড়ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইসিমগুলো এবং এই বাক্যগুলো যদি আমরা পড়ি, আমাদের সার্বিক উন্নতি হবে। আমাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে এবং আমাদের ঋণগুলো থেকে মুক্তি পেতে পারবো এবং আমাদের দুনিয়াবি যে চাওয়া পাওয়াগুলো সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। এই আমলগুলো, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, ফাতেমা, তুমি এই আমলটা যদি করতে পারো, তোমার সারা জীবনে কখনো তোমার কোনো খাদেম লাগবে না। এবং তুমি এই খাদেম খাদেম তোমাকে যে যদি বিছানায় পড়ে যাও, যদি এই দোয়াটা পড়ো, তুমি কখনো বিছানায় পড়বে না। তুমি রোগ থেকে মুক্তি পাবে। তখন থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটা কিন্তু করতেন। এজন্য এটাকে তাসবিহ ফাতিমিও বলা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এরপরে আর কিছু বিষয় আছে। আসুন আমরা একটু, একটু করে জেনে নেই। আপনি যদি ঘুমানোর আগে এশার নামাজের পরে আপনি যখন শুয়ে গেছেন, তখন আপনি যদি ৩৩ বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যখন আপনি পড়লেন, সুবহানাল্লাহ যখন আপনি পড়লেন, তখন আপনাকে মনে, মনে করতে হবে, আল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা তো তোমার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে, ডেকে বলে, যাও তোমাকে আমি পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। তা আপনি যদি ৩৩ বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা গো, সমস্ত প্রশংসা এমনিতে তো আমারই। কিন্তু তুমি যখন বলছো, যাও তোমার তোমাকেও মানুষ প্রশংসা করবে এমন কিছু গুণ তোমাকে আমি দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আপনি ৩৪ বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান। আল্লাহ তো মহানই আছেন। আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, যেহেতু তুমি আমাকে মহান বানিয়েছো, যাও তোমাকেও মানুষের চোখে আমি মহান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়লেন। সূরা ইখলাস আপনি ৩ বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস খুব পাওয়ারফুল একটি সূরা। যে সূরা ইখলাসকে ভালোবাসবে, আমার আল্লাহ বলেছেন আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী তো ভালোবাসার সার্টিফিকেট পেয়েছিলেন আল্লাহ পাকের কাছ থেকে সূরা ইখলাস বেশি নামাজে বেশি, বেশি করে পড়ার কারণে। তো সূরা ইখলাস ৩ বার পড়বেন। সূরা ফালাক এবং সূরা নাস ৩ বার করে পড়বেন। আয়াতুল কুরসি ৩ বার করে পড়বেন। এরপরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ৩ বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ২ বার হলো। আরেকবার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
3 বার পড়বেন। এভাবে পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আপনি মনে, মনে একটা আরজি পেশ করুন, আল্লাহ আমার এই জিনিসটা খুব বেশি প্রয়োজন। আল্লাহ পাক কিন্তু আপনার আরজিটাকে কবুল করবেন। আল্লাহ আমি ঋণের ভারে জর্জরিত হয়ে গেছি। দয়া করে মায়া করে আমাকে ঋণ থেকে মুক্তি দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।